আপনি যা পারেন করে নেন। আরজি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর, আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। তা উনি কি আইন শিখাচ্ছেন নি? তো 11 সালের এমএলএ, আমি তো 6 সালের এমএলএ। এই অ্যাসেম্বলিতে তো আমি আগে এসেছি। আজকে হয়েছে এই লড়াই, জয় হয়েছে। কি ভূমিকা থাকবে কালকেই আপনারা দেখতে পাবেন। বিল ডিস্ট্রিবিউট করেছে এবং বিলে যা যা অ্যামেন্ডমেন্ট দেওয়ার আমরা সব দেব এবং আমাদের সব বলবেন। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে মাত্র 2 ঘন্টার ডিসকাশন, 12টা থেকে 2টো, আমাদের ভাগে 60 মিনিট। আমি অপোজিশন লিডার হিসেবে অল্প খানিকক্ষণ বলবো, বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন। বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন, দেখবেন, জানবেন। বাধ্য করিয়েছে করতে হবে। আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন, তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে, যে আপনি 9 আগস্ট আরজিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন, নীরবতা পালন করি আমরা, এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দেওয়া হোক। উনি রিফিউজ করেছেন। উনি আমাকে বলছেন নাম বলুন। আপনি তো 9 আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারেন, কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। তা উনি কি আইন শিখাচ্ছেন নি? তো 11 সালের এমএলএ, আমি তো 6 সালের এমএলএ। এই অ্যাসেম্বলিতে তো আমি আগে এসেছি, আমি তো ওনার আগে এসেছি এই অ্যাসেম্বলিতে 6 সালে। কাকে আইন শিখাচ্ছেন? বিজনেস রুলস। তাই বাধ্য হয়েছি আমরা করতে, এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, আমরা সেটাকে রিপোস্ট করছি। স্পিকারকে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না। আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখান আর নাই দেখান, আমরা আমাদের কর্তব্য করেছি। পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব। আমরা আমাদের কর্তব্য করেছি। গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে, হাতে আলো নিয়ে, কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি, সাইলেন্স মার্চ পিসফুল। এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা, নজিরবিহীন অসভ্যতা। এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা, 6টা টার্ম তিনি এখানকার এমএলএ, একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়নি। নজিরবিহীন। শুরু করতে পারলেই হলো, আর বন্ধ করে পালাতে পারলেই হলো। একটা চোখ বন্ধ থাকে সবসময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন। রামপুরহাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করেছি, বিজেপি, ভোটের জন্য নয়। অপোজিশন লিডারকে 5 মাস বাইরে রেখেছেন, আমি আমার ভাতা পর্যন্ত 5 মাস তুলিনি। আপনি যা পারেন করে নেন। আরজি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বলে রাখলাম। যা পারেন করে নেন। ভয় পেয়েছে, এটা সরকারি রেপ এন্ড মার্ডার। একজন
এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি উপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি, শিশু কন্যারাও বাদ যাননি। মধ্যমগ্রাম তৃণমূলের পঞ্চায়েত, কোচবিহারের মেকলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওর। কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন? অরূপ চক্রবর্তীর ভাষা কি? পরেশ পালের ভাষা কি? বিকাশ রায়চৌধুরীর ভাষা কি? অশোকনগরের ওই পাতি 1.5 পয়সার নেতার ভাষা কি? কাকলিগঞ্জ দস্তিদারের বিষয়টা নিয়ে কি বলতে চান? কাকলিগঞ্জ দস্তিদারের মন্তব্যটাকে নিয়ে কি বলতে এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে। এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে করতে হবে। সময় এসে গেছে। আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে, 1 লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? না না, ইলিশ উৎসব টুৎসব ছাড়ুন, যে ভাষা বলেছে একটু শুনে নেবেন। কি ভাষা প্রয়োগ করছে মায়েদের সম্পর্কে, যে ভাষা মুখে আনতে পারবো না। দেখা যায় না মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন, মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন। ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে দুবার গেছে, উনার প্রতিনিধি দুবার গেছে।